আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আমি তানিয়া বলছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, তালের ক্ষীর বা তালের পায়েস। এটা একটা ভিন্ন ধরনের রেসিপি। এইটা খুবই মজার একটা রেসিপি। এখন তালের সিজন, আমরা তাল দিয়ে বহু রকম আইটেম তৈরি করি। আজকে তালের পায়েসটা তৈরি করে দেখাবো। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই খেয়ে খুব মজা পাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নিই। আমি একটা বাটিতে এখানে 1 মুঠো পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমি সাগুদানা আর পোলার চাল দিয়ে আজকের এই তালের ক্ষীরটা তৈরি করব। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। সাগুদানাটা হাফ বয়েল করে নিব। এজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি হাফ কাপ পরিমাণ সাগুদানা দিয়েছি। সাগুদানাটা আমি হাফ বয়েল করে নিব, মানে এটা হাফ সিদ্ধ করে নিব। পুরোটা আমি সিদ্ধ করব না, যেহেতু এটাকে পরে আবার রান্না করব। এটাকে এখন পানিটা ঝরিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পোলাও চালটা দেখুন ভিজে গেছে। এখন এটাকে হাত দিয়ে একটু ভেঙে নিব, আঙুলের মাথা দিয়ে, যে চালগুলো ভেঙে নিলে এটা পায়েসটা খুব ভালো হয়। পানিটা ঝরিয়ে নেব। এবার আমি চুলায় 2 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। দুধটা বলক আসলে আমি চালের গুঁড়াটা, চাল ভাঙাটা দিয়ে দিচ্ছি, পোলার চাল। এবার এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো, যাতে এটা হাফ সিদ্ধ হয়ে যায়। দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। এটা পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা দিয়ে আমি এখন ভালো করে মিক্সড করে নিয়ে রান্না করব, ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। সাগুদানাটা প্রায় 5-7 মিনিটের মতো আমি রান্না করেছি। এবার তালের পাফটা বা তালের পিউরিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে তালের পিউরি নিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দুধটার সাথে। তবে এখানে কিন্তু এই পায়েসটা রান্না করার জন্য দুধটা বেশি দিতে হবে, দুধটা ঘন করে নেবেন অবশ্যই। এবার চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ দিতে পারেন, মিষ্টিটা যেভাবে খান। এবার ভালো করে মিক্সড করে জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি এভাবে রান্না করব এটাকে। দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি দারচিনি 4টা আর এলাচি দিয়েছি 4টা, মাথাটা ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি রান্না করব আর কিছুক্ষণ, প্রায় 3-4 মিনিটের মতো জাল করে নিব। তবে গরুর দুধ যদি দেন তাহলে কিন্তু খুবই টেস্ট হবে, এবং গরুর দুধটা ঘন করে হাফ লিটার করে নেবেন। যতটা পরিমাণে দিবেন, বেশি দিলে বেশি স্বাদ হবে। এবার এখানে গরু দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। গরু দুধটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এখন এটা গরু দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোটা আমি একটু বড় করে কুড়িয়েছি, এটা কিন্তু মুখে পড়লে খুবই মজা লাগে। এবার ভালো করে মিক্সড করে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার তালের পায়েস। এটাকে এই অবস্থায় আমি গরম থাকা অবস্থায় একটা পাত্রে ঢেলে নিব। এই পর্যায়ে কিন্তু লেগে যাইতে চাইবে, এজন্য কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা এই তালের পায়েসটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।